তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। সর্দি জ্বর, শ্বাসকষ্ট আর ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। যেন তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালগুলোতে। দর্শক, গরম পরিস্থিতির খবর জানাতে এবার খুলনা এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী আবরার সাইদ। আবরার, রাজশাহীতে জনমানুষের উপরে কেমন দেখছেন তীব্র এই রোদের প্রভাব? ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। পুরো এপ্রিল মাস জুড়েই আসলে যে খরতাপ সেটি কিন্তু প্রভাব বিস্তার করেছে এবং গত 4 দিনের হিসেব যদি আপনাকে বলি, প্রথম 2 দিন 41.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এবং গত 2 দিন ছিল 40.2 কিংবা 3। আজকেও সেই ধরনেরই তাপমাত্রা বিরাজ করবার কথা রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে যে প্রায় গত 23 দিন যাবৎ রাজশাহীতে কোনো ধরনের বৃষ্টি হয়নি, ফলে এই তাপমাত্রা আসলে বৃষ্টি না হলে সহসাই কমার কোনো সম্ভাবনা থাকছে না। এদিকে গরমের কারণে খুব বেশি একটা এই অঞ্চলে হিট স্ট্রোক না দেখা গেলেও এই গরম থেকে পরিত্রাণ পেতে শিশু, কিশোর কিংবা যুবা যারা রয়েছে তারা মূলত নদীর পানিতে গোসল করতে নেমে দুর্ঘটনার শিকার হচ্ছে, মারা যাচ্ছে অনেক বেশি। গতকালও 2 জন মারা গেছেন। এর আগে প্রায় 1 সপ্তাহে 4 জনের মতো মৃত্যুর খবর আমরা পেয়েছি। ফলে গরমের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। এদিকে বৃষ্টি নামাতে বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় নামাজের আয়োজন করা হয়। গতকাল বিকেলে পুঠিয়াতে বৃষ্টি নামাতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল। এর বাইরে গরমের কারণে যদি জনজীবনের দুর্ভোগের কথা বলি, তাহলে খেটে খাওয়া মানুষেরই সবচেয়ে বেশি কষ্ট এবং যারা নিতান্তই প্রয়োজনের তাগিদে বেরোচ্ছেন তারা কিন্তু ছাতা, পানি এবং ঠান্ডা বাতাস যাতে চলাচল করে এই ধরনের কাপড় পরে বেরোচ্ছেন। চিকিৎসকরা যেটি বলছেন যে এই গরমে বিশেষ করে যত্ন নিতে হবে বয়োবৃদ্ধ এবং যারা শিশু রয়েছেন তাদের। ফলে হাসপাতালগুলোতে খুব বেশি এখন পর্যন্ত রাজশাহী মেডিকেলে খুব বেশি ভিড় নেই, তবে চিকিৎসকরা যেটি বলছেন যে অতিরিক্ত যত্ন এবং ঠান্ডা রাখতে পারলে আসলে এই গ্রীষ্মকালীন শ্বাসকষ্ট সহ জ্বর সর্দি যে প্রভাব সেগুলো এড়ানো যায়। তো রাজশাহীতে আজকেও প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করবে। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবরার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চলে যাই খুলনাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মামুন রেজা। মামুন। রানু, গত প্রায় 1 সপ্তাহ ধরে প্রচণ্ড গরমে মানুষ হাঁপিয়ে উঠেছেন। বিশেষ করে রিক্সা চালক, শ্রমজীবী মানুষ তারা খুবই দুর্ভোগে পড়েছেন। প্রচণ্ড রোদের মধ্যে কাজ করতে গিয়ে তারা ক্লান্ত হয়ে যাচ্ছেন এবং যারা নির্মাণ শ্রমিক রয়েছেন তারা আরও বেশি বিপাকে পড়েছেন। অনেক জায়গাতেই ভবন নির্মাণের সঙ্গে যুক্ত যেসব শ্রমিক রয়েছেন তারা কাজ করতে পারছেন না এই প্রচণ্ড গরমে। নগরীর মোড়ে মোড়ে শরবত এবং ডাব বিক্রি হচ্ছে, কিন্তু অনেক দোকানেই আমরা দেখেছি যে ক্রেতাদের উপস্থিতি কম, গরমে মানুষের রাস্তায় লোক চলাচল কম। তারপর যারা ক্লান্ত হয়ে যাচ্ছেন তারা শরবত কিংবা যাদের সামর্থ্য আছে তারা ডাব কিনে খাচ্ছেন। গত কয়েকদিন ধরে মেঘ না থাকায় সূর্যের তাপ সরাসরি পড়ার কারণে মূলত গরম বেশি পড়ছে। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ জানিয়েছেন যে খুলনায় চলতি বছর এ পর্যন্ত 40.5 ডিগ্রি উঠেছে সর্বোচ্চ তাপমাত্রা এবং এই গরম আরও কয়েকদিন অব্যাহত থাকবে। মানুষ যারা বাইরে বের হচ্ছেন অনেকে ছাতা নিয়ে বাইরে আসছেন। আর আবহাওয়া অফিস বলছে যে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তীব্র তাপদাহ অব্যাহত থাকবে এবং মানুষের যে দুর্ভোগ হচ্ছে সেটি অব্যাহত থাকবে। রানু। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, গরম পরিস্থিতির খবর জানছিলাম রাজশাহী এবং খুলনা থেকে।